এই মুহূর্তের বড় যে খবরের দিকে নজর রাখবো, আমরা দেখেছিলাম যে গতকালই সকালের পর হঠাৎই অসুস্থ হয়ে পড়েছিলেন প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য। এই মুহূর্তে তার শারীরিক পরিস্থিতি কেমন, খোঁজ নেব। আমাদের সঙ্গে সরাসরি হাসপাতাল থেকে রয়েছেন আমাদের প্রতিনিধি অভ্রদীপ। অভ্রদীপ, তোমার কাছে জানতে চাইবো বুদ্ধদেব ভট্টাচার্যের বর্তমান শারীরিক পরিস্থিতি কি রকম, কি জানতে পারছো? দেখো, তোমাকে প্রথমেই যেটা বলে রাখবো যে কালকে রাতে তাকে ভেন্টিলেশনে দেওয়া হয়েছে। এখনও তিনি ভেন্টিলেশনেই রয়েছেন, যেটা আমরা হাসপাতাল সূত্রে জানতে পারছি। যেটা আমরা হাসপাতাল সূত্রে আরও খবর পাচ্ছি, যেটা তার সিটি স্ক্যান করা হতে পারে বুকে। একটু তিনি সুস্থ হলে, যেমনটা আমরা দেখতে পাচ্ছি, বিভিন্ন সিপিআইএমের একাধিক নেতৃত্ব এসে পৌঁছাচ্ছেন। আমরা দেখতে পেলাম যেরকম বিমান বসু, সুজন চক্রবর্তী এবং আরও যে নেতারা আছেন তারা এসে পৌঁছাচ্ছেন একে একে। কিছুক্ষণ আগে এসেছিলেন আইএসএফ বিধায়ক নওশাদ সিদ্দিকী। আমরা যেটা দেখেছি যে কালকেও একাধিক নেতৃত্ব এসেছিলেন। বুদ্ধদেব ভট্টাচার্যের কীরকম শারীরিক পরিস্থিতি আছে সেটা জানার জন্য সবাই উদ্বিগ্ন, যে বুদ্ধদেব ভট্টাচার্য কেমন আছেন সেটা জানার জন্য। তোমাকে যেটা বলে রাখবো যে শনিবার রাতেই ভেন্টিলেশনে দেওয়া হয়েছিল। দুপুরে তার সিটি স্ক্যান করানোর পরিকল্পনা নিয়েছে উডল্যান্ড হাসপাতাল। তারা তাদের যে মেডিকেল বোর্ড গঠন হয়েছে, তারা একটি পর্যালোচনা বৈঠক করে নিচ্ছেন। ইতিমধ্যেই তাদের যে হাউস ফিজিশিয়ান আছে তাদের সঙ্গেও তারা কথা বলে নিচ্ছেন কিভাবে কি করলে বুদ্ধদেব ভট্টাচার্যের শারীরিক অবস্থার উন্নতি করা যেতে পারে, সেই নিয়ে এখন বৈঠক চলছে। এবং যেটা আমরা জানতে পারছি হাসপাতাল সূত্রে, যে বুদ্ধদেব ভট্টাচার্যকে উচ্চ অ্যান্টিবায়োটিক দেওয়া হচ্ছে, যাতে তিনি তার যে ফুসফুসে ভাইরাল ইনফেকশন হয়েছে সেটা যাতে সেরে উঠতে পারে। তোমাকে যেটা সকালেও জানাচ্ছিলাম যে 48 ঘন্টা, কালকে রাতের যে চিকিৎসকরা বলেছিলেন যে 48 ঘন্টা সময় খুবই গুরুত্বপূর্ণ। এই দুদিন, এই 48 ঘন্টা সময়ের মধ্যে যে অ্যান্টিবায়োটিক দেওয়া হচ্ছে, সেই অ্যান্টিবায়োটিক যদি কাজ করে তাহলে বুদ্ধদেব ভট্টাচার্য শারীরিক অবস্থার অনেকটাই উন্নতি হবে। ইতিমধ্যেই হাসপাতাল চত্বর জুড়ে অনেক বিরোধী দলের নেতাকর্মীরা আসছেন বুদ্ধদেব ভট্টাচার্য কেমন আছে সেটা জানার জন্য। অভ্রদীপ, তোমার কাছে আরো যেটা জানতে চাইবো যে গতকাল একটা সম্ভাবনা তৈরি হয়েছিল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বুদ্ধদেব ভট্টাচার্যকে দেখতে আসার, আজ কি তেমন কোনো সম্ভাবনা থাকছে? হ্যাঁ, তোমাকে যেটা সকালেও জানাচ্ছিলাম যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আসতে পারেন আজকে দুপুর নাগাদ। তিনি প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্যের শারীরিক পরিস্থিতি কেমন আছে সেটা জানার জন্য। এর আগেও আমরা দেখেছি যখন বুদ্ধদেব ভট্টাচার্য হাসপাতালে ভর্তি হয়েছেন, তখন কিন্তু রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তাকে দেখতে এসছেন, একাধিকবার দেখা করেছেন। তার যে পাম অ্যাভিনিউ যে বাড়ি রয়েছে সেখানেও তিনি গিয়ে দেখা করেছেন, শারীরিক অবস্থার খোঁজ খবর নিয়েছেন। তিনি আসতে পারেন, যেটা আমরা সূত্র মারফত খবর পাচ্ছি, তিনি দুপুর নাগাদ আসতে পারেন। রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী তিনিও আসতে পারেন। আমরা দেখেছি গতকাল রাজ্য বিজেপি সভাপতি সুকান্ত মজুমদার, রাজ্য বিজেপির মুখপাত্র শ্রমিক ভট্টাচার্য, তারাও এসেছিলেন। এবং আজকে সকালে আমরা যেটা দেখতে পেলাম, আইএসএফ বিধায়ক নওশাদ সিদ্দিকীও এসেছেন। তিনি শুভ কামনা করলেন যে তিনি যাতে তাড়াতাড়ি সুস্থ হয়ে বাড়ি ফেরেন। এবং তার সঙ্গে তুমি আমাদের সঙ্গে থাকো, আমরা শুনে নেব নওশাদ সিদ্দিকী কি বলেছেন বুদ্ধদেব ভট্টাচার্যকে দেখতে এসে। উপরে গেলাম, কথা বললাম ডক্টর যারা আছেন তাদের সাথে কথা বললাম। ব্লাড প্রেশার থেকে শুরু করে আপনার ইউরিন থেকে শুরু করে বিপি থেকে শুরু করে আগের থেকে অনেক ভালো বেটার পজিশনে আছে। মেডিকেল বোর্ড বসছে, ফার্দার যেটা পজিটিভ মানে আরও যাতে বেটার পরিষেবা দেওয়া যায় সেই জন্য ব্যবস্থা নিচ্ছে, এবং যাতে দ্রুত সুস্থ হয়ে বাড়ি ফেরে তার সেই চেষ্টা চালানো হচ্ছে ডক্টরদের পক্ষ থেকে। বাকি আমরা যারা আছি, আমরা আমাদের রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রীর জন্য আমরা প্রার্থনা করব যাতে দ্রুত তিনি সুস্থ হয়ে বাড়ি ফেরেন। প্রদীপ, তোমার কাছে আরো যেটা জানতে চাইবো যে আর কার কার আসার সম্ভাবনা রয়েছে এই মুহূর্তে বুদ্ধদেব ভট্টাচার্যকে দেখতে আসার?
দেখো, ইতিমধ্যেই আমরা দেখেছি সিপিআইএমের একাধিক উচ্চ নেতৃত্ব তারা এসেছেন, আরও কিছু উচ্চ নেতৃত্ব আসার সম্ভাবনা দেখা যাচ্ছে এবং রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও আসতে পারেন। তোমাকে যেটা জানিয়ে রাখবো যে রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্যের সিটি স্ক্যান করানোর পরিকল্পনা নিয়েছেন, কিন্তু এই সিটি স্ক্যান করাতে গেলেও তার যে বিভিন্ন রকম কোমরবিডিটিগুলো আছে, যেরকম আছে সিওপিডির সমস্যা, নিউমোনিয়ায় আক্রান্ত হয়েছেন তিনি, সেই সবগুলো মাথায় রেখেই তার সিটি স্ক্যান করানো হতে পারে দুপুর নাগাদ। এবং তোমাকে যেটা জানিয়ে রাখবো যে দুটো ফুসফুসে কিন্তু এই ভাইরাল ইনফেকশন ছড়িয়েছে বুদ্ধদেব ভট্টাচার্যের। তাকে ইতিমধ্যেই রাখা হয়েছে ভেন্টিলেশনে গতকাল রাত্রির বেলা। আমরা জানি যে ডাক্তারবাবুরা সিদ্ধান্ত নিয়েছিলেন তাকে ভেন্টিলেশনে দেওয়ার। সেই ভেন্টিলেশনে তার অ্যান্টিবায়োটিক চলছে। সেই অ্যান্টিবায়োটিক যেটা তোমাকে আগেও বলছিলাম যে 48 ঘন্টা খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে এই অ্যান্টিবায়োটিকগুলি কাজ করার জন্য। এবং দেখার বুদ্ধদেব ভট্টাচার্য, সবাই প্রার্থনা করছেন যে বুদ্ধদেব ভট্টাচার্য অতি দ্রুত, যেরকম তিনি আগেও যুদ্ধ করে ফিরে গেছেন এই হাসপাতাল থেকে তার বাড়িতে, সেরকমই এবারেও হোক যে বুদ্ধদেব ভট্টাচার্য আবারও সুস্থ হয়ে বাড়ি ফিরুন, এটা সবাই চাইছে। একাধিক উচ্চতর নেতৃত্ব ইতিমধ্যেই হাসপাতালের ভেতরে রয়েছেন। এখন আরও কিছু উচ্চ নেতৃত্ব সিপিআইএমের আসতে পারেন, সেরকম সম্ভাবনা দেখা যাচ্ছে। অনেক ধন্যবাদ অগ্রদীপ আমাদের সঙ্গে থাকার জন্য। বুদ্ধদেব ভট্টাচার্যকে দেখতে এসেছিলেন সুজন চক্রবর্তী, আমরা দেখাবো তিনি কি বলেছেন। সবাই উদ্বিগ্ন। ইনভেসিভ ভেন্টিলেশনে আছেন সবাই জানেন। শুনেছি আউটপুটগুলো এখন পর্যন্ত খারাপ না। ডাক্তারবাবুরাই বলতে পারবে, এটা ডাক্তারবাবুদের সাবজেক্ট, আমার ঠিক সাবজেক্ট নয়। আমি ওদের কাছ থেকেই জানবো। HRCT, থোরাক্স ইত্যাদি যা ওদের করার সেটা ওরা করছেন এবং সবাই হোপফুলি আশা করবেন যে তিনি দ্রুত সুস্থ হয়ে বেরিয়ে আসবেন। এইটুকুই, এর চেয়ে বেশি কিছু বলার আছে। ডাক্তারবাবুরা আমার ধারণা যথেষ্ট কেয়ারফুলি দেখছেন।